আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে ভিডিওটা বানানোর উদ্দেশ্য হইল সাবেক প্রধানমন্ত্রী তিনবারের এবং যাকে আপসহীন নেত্রী বলা হতো প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্ত্রী খালেদা জিয়া খুবই অসুস্থ। এবার কেয়ার হসপিটালে ভর্তি আছেন। অবস্থাটা খুব আশঙ্কাজনক। এতে করে আমাদের বাংলাদেশের সমস্ত মানুষ দলমত নির্বিশেষে বিভিন্ন দলের মানুষ দোয়া করছেন ওনার জন্য এবং ওনাকে হসপিটালে দেখতে গেছেন। উনি আসলে একজন আপসহীন নেত্রী ছিলেন। ওনার কোনো দুর্নীতির রেকর্ড নাই, হাজার হাজার কোটি টাকা পাচারের রেকর্ড নাই, কিচ্ছু নাই। জিয়াউর রহমান দেশপ্রেমিক লোক ছিলেন, দেশের জন্য ভালো করার চেষ্টা করছেন। উনি ততটা না পারলেও উনিও চেষ্টা করছেন যে দেশ কিভাবে ভালো থাকবে, দেশের মানুষ কিভাবে ভালো থাকবে, দেশের সার্বভৌমত্ব কিভাবে ভালো থাকবে। কিন্তু আওয়ামী লীগ গভর্নমেন্ট আসার পর ওনার সাথে যে আচরণ করা হয়েছে, ওনার সাথে যে ব্যবহার করা হয়েছে, এগুলি কোনো এই যে বিরোধী দল নেতা কিংবা অপোজিশন পার্টির সাথে দুনিয়ার কোনো জায়গাতে এই ধরনের ব্যবহার নাই। ওনাকে মিথ্যা এক মামলা দিয়া অনেকদিন পর্যন্ত জেল খাটাইছে, ভালোভাবে চিকিৎসা করতে দেয় নাই। ওই অত্যাচারে আবার একটা গুঞ্জন আছে যে জেলের ভিতরে স্লো পয়জন দিয়ে ওনাকে মানে আস্তে আস্তে যেন মরে যায় সেই ব্যবস্থা করা হয়েছে। আর এই চিকিৎসা না করার জন্য ওনার ডায়াবেটিস ছিল, ডায়াবেটিস থেকে ওনার লিভারের প্রবলেম হয়েছে, লিভার সিরোসিস, তারপরে কিডনিতে সমস্যা, হার্টের সমস্যা, বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিছে। একমাত্র উনি যে হিংসার শিকার হয়েছেন এরই জন্য। তো এখন আমরা দেশের মানুষ সবাই ওনার জন্য দোয়া করতেছি, আল্লাহ যেন ওনাকে সুস্থ করে আমাদের মধ্যে নিয়ে আসেন। উনি যদি হুদা না করুক, যদি কোনো কিছু হয়ে যায় দুর্ঘটনা, তাহলে কিন্তু আপনার এই বাংলাদেশের সার্বভৌমত্বের উপর একটা আঘাত আসবে। কিরকম যে কিছুদিন আগে একটা ভিডিওতে দেখলাম, 2-3 দিন আগে তারেক জিয়া বলতেছে যে আমি দেশে আসতে পারতেছি না, এটা আমার একক সিদ্ধান্ত না। এখন এই কথাটা বলার পরে সারা দেশ এবং আমরা বাঙালি বাংলাদেশি যে সমস্ত মানুষ আছি সারা বিশ্বে সবাই একটা মানে চিন্তার ভিত্তি পড়ে গেছে যে ওনাকে আবার কে কন্ট্রোল করে। এর ভিতরে বাংলাদেশের ব্যাপার হইল যে উনি যখন বাংলাদেশতে ওনাকে চলে যাওয়া মানে ওনাকে বের করে দেওয়া হয়েছে। উনি যখন আপনার যায়া এয়ারপোর্ট গেছে হুইল চেয়ারে করে, উনি দাঁড়াইতে পারতো না, কারণ ওনার উপরে এরকম অত্যাচার হয়েছে যে ওনার কোমর টমর পাটা সম্পূর্ণ মানে নিষ্ক্রিয় করা হয়েছে। এই অত্যাচারের মাত্রা এরকম ছিল। এবং এটা জানি না সত্য মিথ্যা, উনি নাকি এরকম পেপারে সিগনেচার দিয়ে গেছেন যে আমি কোনো সময় আর রাজনীতিতে ফিরবো না, আর বাংলাদেশে আসবো না। এই সরকার আওয়ামী লীগের আপনার এই গণ আন্দোলনের মাধ্যমে, বিপ্লবের মাধ্যমে আওয়ামী লীগ চলে যাওয়ার পরে তত্ত্বাবধায়ক সরকার যত মিথ্যা মামলা ছিল তারেক জিয়া এবং খালেদা জিয়ার সবার মামলাকেই প্রত্যাহার করছে। এখন তো সরকারের তরফ থেকে কোনো বাধা নাই যে উনি দেশে আসতে পারবে না। তো উনি বলতে পারবেন, উনি আসলে এটা বাইঙ্গা বলার দরকার ছিল যে কোত্থেকে ওনার বাধাটা, উনি যে দেশে আসতে পারবেন না, ওনার এই যে একক সিদ্ধান্তের উপর এটা করে না, নির্ভর করে না, মার আশঙ্কাপূর্ণ অবস্থার ভিতরে দেখতে আইতে পারতেছেন না। তো এটা একটা চিন্তার বিষয়। তো এইখানে অনেকে বিশ্লেষণ করতেছেন যে এইখানে একটা আপনার
জিও পলিটিক্স আছে, মানে ভূ রাজনীতি। তো ভূ রাজনীতির ভিতরে আমাদের দেশটা এমন একটা জায়গাতে যায় অবস্থান করতেছে, এটা সব সুপার পাওয়ারের নজর হইল এই জায়গাতে। কারণ বঙ্গোপসাগর দিয়ে যত ট্রেড হয় আর কি, এইটার মালিক হইল বাংলাদেশ। যে আমাদের প্রফেসর ইউনূস কয়েকবারই বলছে যে বে অফ বেঙ্গলের মালিক হইল বাংলাদেশ। তো এটা আমরা দাদা বাবুরা যারা আছে ওই দেশের, যারা আমরা দেশকে অস্থির করতে চাইতেছে সবসময়, তাদের কাছে এই জিনিসটা ভাল লাগছে না। আচ্ছা, এখন মানুষের ভিতরে একটা আনাগোনা চলছে যে তারেক জিয়াতে হয়তো ইন্ডিয়া বাধা দিতেছে, নতুবা আমেরিকা দিতেছে। তো এইগুলি তো ক্লিয়ার না, কারণ ইন্ডিয়া বাধা দেওয়ার কারণ আছে। যখন বিএনপি ক্ষমতাতে ছিল তখন তাদের যে 7 স্টেট আছিল, এইগুলি খুব একটা মানে ইন্ডিয়ার সরকারের নিয়ন্ত্রণের ভিতরে ছিল না। তাদের সবসময় একটা মানে অভিযোগ ছিল যে বাংলাদেশ থেকে তাদেরকে অস্ত্রশস্ত্র এবং ট্রেনিং আশ্রয়শাস্ত্র দেওয়া হয়, এবং যে 10 ট্রাক পড়ছিল যে আপনার ওই যে আর্মস ধরা পড়ছিল, এর ভিতরে গিয়াসউদ্দিন আল মামুন আর তারেক জিয়ার নাম জড়াইছিল। তো তাতে কইরা ইন্ডিয়া চাইতেছে না যে তারেক জিয়া দেশের ভিতরে ঢুকুক, আর ওই সময় আমেরিকাও এটার এন্ট্রিতে ছিল। তো আমি বুঝতে পারতেছি না, দেশে যদি আপনাকে রাজনীতি করতে হয় তাহলে তো এগুলি মাথায় নিয়েই করতে হবে। কে কি বললো না করলো ওগুলি চিন্তা করার সময় নাই। আর এইগুলি চিন্তা করলে তো আপনি দেশ নিয়ে ভাবতে পারবেন না, দেশের জন্য কাজ করতে পারবেন না। প্রফেসর ইউনূস যেভাবে আপনার দেশকে ইন্ডিয়া মুক্ত করতে চাইছে, ইন্ডিয়া মুক্ত হয়েছে না এখনো, কারণ বাংলাদেশের প্রতিটা জায়গাতে র বৈশা রয়েছে। উনি তো আর সরাইতে পারেন নাই সবকিছু, যতটুকু পারছে ততটুকু। এরপরও উনি ইন্ডিয়ার চোখে চোখে তাকায় কথা বলছে, ইন্ডিয়ার কোন কথা উনি শুনে নাই। তো এখন আপনি যদি ইন্ডিয়ার বয়ে দেশে আসতে না পারেন, তো আপনি ফিউচার প্রাইম মিনিস্টার হইলে আমরা ধরে নিলাম যে বিএনপি ক্ষমতা যাবে। তো যাওয়ার পর যদি আপনার এই বিএনপি ক্ষমতাতে আসে, তখন তো দেশকে ডিস্টেবিলাইজ করার চেষ্টা করবে ইন্ডিয়া। তখন আপনি কি করবেন? আপনি তো মোদির পেটের ভিতরে যাই ঢুকতে হইব। আর বাংলাদেশের মানুষ এটা চায় না যে আপনি মোদির পেটের ভিতরে যায় বাংলাদেশকে আবার ঢুকান। এটা কোনো মানুষই চায় না। আমরা একটা স্বাধীন দেশ চাই, আমাদের স্বাধীন সার্বভৌমত্ব আছে, সবকিছু আছে। ওইটাকে আমাদের ধরে রাখতে হবে, প্রফেসর ইউনূস যেভাবে ধরে রাখছে। এখন আপনার ভিতরে যদি মৃত্যুর ডর আইসা যা, কিংবা ওই যে এই কোন দেশ কি বললো না বললো এর ভিতরে আপনি আসতে পারবেন না, তাহলে তো আপনি দেশ চালাইতে পারবেন না। আর এমন অবস্থা যদি বেগম খালেদা জিয়া যদি আল্লাহ না করুক, আল্লাহ ডাকে সারা দিয়া চইলা যা, আর আপনি আসতে না পারেন, তাহলে তো বাংলাদেশের জন্য একটা কঠিন বিপদ সামনে আছে। তার কারণ হলো বিএনপি তখন টুকরা টুকরা হয়ে যাবে। ওই যে বিএনপির ভিতরে যে সমস্ত রয়্যাল এজেন্ট আছে তারা আওয়ামী লীগকে নিয়ে করবে, আর যারা একটু আছে তারা দুসরা চিন্তা করবে। তো এতে কইরা দেশের জন্য বিরাট একটা বিপদের মানে কি যে সম্মুখীন হইতে হবে। এখন তত্ত্বাবধায়ক এই যে কি বলে কেয়ারটেকার গভর্নমেন্ট যেটা আছে, এই গভর্নমেন্টের যে প্রেস সচিব আছে শফিকুল আলম, সে তো ডাইরেক্ট বইলা দিচ্ছে যে গভর্নমেন্টের কাছ থেকে কোনো বাধা নেই আসতে, এবং অন্যান্য আমাদের যে মিলিটারি আছে তাদের কথা বলতে পারে না, তারা দিছে না। কিন্তু মনে হয় না যে কোনো এই ধরনের কোনো বাধা কিংবা নিষেধাজ্ঞা আছে সে দেশে আসার মতোই নাই। এখন যা বোঝা যাইতেছে যে খালেদা জিয়া মারা গেলেও তো সে দেশে আসতে পারবে না। তো এরকম যদি চিন্তা ভাবনা করে, যদি এইরকম ভীত হয়, তাহলে তো এই দেশ তার দ্বারা চালানো সম্ভব হইব না। আমরা যেটা ধরে নিছি যে তারেক জিয়া নেক্সট প্রাইম মিনিস্টার বাংলাদেশের, এইগুলি নিয়ে তারেক জিয়াকে মানে স্পষ্ট বক্তব্য দিতে হবে যে কি কারণে উনি এই কথা বলছেন, কোন দেশ থেকে ওনার উপরে প্রেশার আছে, আর ওইগুলি মোকাবিলা করেই উনাকে আসতে হবে। আদারওয়াইজ তো মানে আমরা কাকে ভোট দিব এবং কিভাবে আপনাকে সংসদে পাঠাবো, আপনি প্রাইম মিনিস্টার হবেন? আমরা তো কোনো লোকই চাই না যে ইন্ডিয়ার আগ্রাসন আবার বাংলাদেশের ভিতরে চলুক। আমরা ইন্ডিয়া মুক্ত স্বাধীন একটা বাংলাদেশ চাই। জিও পলিটিক্সের শিকার, এটা ব্যালেন্স করে আপনাকে চলতে হবে। কারণ আমাদের সবচেয়ে বেশি দরকার হলো চাইনার। আচ্ছা, এখন চাইনার সামনে শত্রুতা আছে ইন্ডিয়া, চাইনার সাথে শত্রুতা আছে আপনার আমেরিকার।
এটাকে ব্যালেন্স কইরা চলতে হবে। যেমন চায়নার সাথে ভালো সম্পর্ক পাকিস্তানের, আবার ইয়ার সাথেও আমেরিকার সাথেও ভালো সম্পর্ক পাকিস্তানের। তো আমাদের চলতে হবে টার্কি, পাকিস্তান, চায়না, আমেরিকা এবং ইউরোপিয়ান ইউনিয়ন যে ভুক্ত যে দেশগুলি আছে তাদেরকে নিয়ে চলতে হবে। সো কোনো প্রকারেই ইন্ডিয়া যেভাবে আউট হয়েছে, ইন্ডিয়াকে আর বাংলাদেশের ভিতরে ঢুকানো কোনো ক্রমই আর মানে সম্ভব না। আর এটা করতে গেলে ওই আবার বিপ্লব হবে। কেউ বাঙালি জাতি হইল রক্ত দেওয়ার জাতি, আর যেটা আমাদের জিনজি আছে ইয়াং জেনারেশন, তারা এটা কোনো রকমই মাইনা নিবে না যে ইন্ডিয়ার আবার কর্তৃত্ব চলবে এখানে, ইন্ডিয়া ক্ষমতাতে মানুষকে বসাই রাখবে, ইন্ডিয়া কিলিং করবে, গুম করবে, এইগুলি আর বাংলাদেশের মানুষ মাইনা নিবে না। সো তারেক জিয়াকে স্পষ্টভাবে বলতে হবে কি কারণে উনি দেশে আসতে পারতেছেন না। সে তো ইলেকশন করতে পারবে না তাইলে, অথবা তার ভিতরে এই চিন্তা আছে যে আমি যদি এই দেশ ব্রিটেন ছাইরা চলে যাই তাহলে তো আমার যে আমি যে ব্রিটিশ সিটিজেন হইছি আমার ছাইরা চলে যেতে হবে। এখন ইলেকশনে যাওয়ার পরে যদি আমি ফেল করি তাইলে তো আমি আবার ফিরে এই দেশে আর আসতে পারবো না, ব্রিটিশ সিটিজেনশিপ থাকবো না। তো আমার এর চেয়ে না যাওয়াই ভালো, ওই রকম চিন্তা ভাবনা থাকতে পারে। এটা তারেক জিয়াকে অবশ্যই এটা ক্লিয়ার করতে হবে যে ব্যাপারটা কি। আর নাইলে যে বক্তব্য দিছে এটা তো মানুষে মানে এই যে অন্ধকার একটা ঢিল মারছে। এখন মানুষে কোনো কিছু এটা বুঝে উঠতে পারতেছে না যে এই বক্তব্যের কনসিকুয়েন্সেসটা যে কি হবে, এইটা মানুষে বুঝাটা খুবই দরকার, জানা দরকার যে কি নির্বাচন আইসা গেছে আর 1 মাস পরে তফসিল ঘোষণা হবে। সে তো এখন পর্যন্ত বাংলাদেশে কোনো এলাকার ভোটার হইতে পারছে না। তো তার ইলেকশন করতে গেলে আপনার ভোটার হইতে হবে, তারপরে তার পার্টির জন্য কাজ করতে হবে। এখন সে হঠাৎ করে এই কথা কেন বললো, এটা একমাত্র সে নিজেই বলতে পারবে, এছাড়া আর কেউ বলতে পারবে না। তো আশা রাখি যে দেশের সুবিধার্থে, জনগণের স্বার্থে তারেক জিয়া তার এই কথার অর্থ কি যে ফেসবুকে যে তিনি স্ট্যাটাস দিয়ে লেখছেন, এইটা উনি করবেন। কারণ এখন বিভিন্ন বিশ্লেষণ হইতেছে, বিভিন্নভাবে করতেছে যে কেউ ইন্ডিয়া বাধা দিতেছে, কেউ আমেরিকা বাধা দিতেছে, মিলিটারি বাধা দিতেছে, সরকারের কাছ থেকে বাধা আসতেছে। এগুলি উনাকে করার দরকার, মানুষের সামনে প্রকাশ করার দরকার যে আসল ঘটনা কি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।